এই যে ছেলেটা সে যখন হেফজখানায় পড়ে, যখন হেফজের ছাত্রদেরকে 3:45 দিকে জাগানো হয়েছে, তখন সে পলানোর নিয়তে তার যেই ঘুমানোর যে সিটটা, এই সিটটা মসজিদে আইসা রাখলো, অর্থাৎ যে দিক দিয়ে পলায়ন করবে সেখানে একটু আগায় রাখলো। এরপর মসজিদের এক কোনায় ব্যারিংগুলো রেখে সে একটু হাঁটলো মসজিদে। এই যে এখনো হাঁটতেছে। অর্থাৎ সে যে পলায়ন করবে এটা প্ল্যানিং তার আগে থেকেই ছিল, ভোররাত্র থেকেই। দেখা যাচ্ছে এখানে এখন 3:50 বাজে। আবার দেখলো দারোয়ান ঠিক আছে কিনা জানলা দিয়া, যে ওদিক দিয়ে পালানোর সুযোগ হয় কিনা। সে পালানোর ফন্দি খুঁজছে, যে লাইটটা নিভিয়ে দিল অথবা বারান্দার লাইটটা হয়তো জ্বালালো। আবার ওই কোনায় যাচ্ছে। এরপরে যখন হেফজখানার ছাত্ররা অজু করে রুমে চলে গিয়েছে, নিরিবিলি হয়েছে, তখন 4:07 দিকে মসজিদ থেকে বের হয়ে মাদ্রাসার পিছনের যেই সিঁড়ি এখন আমরা ব্যবহার করি না, সেটা টিন দিয়ে বেড়া দিয়ে আটকানো, সেই টিনের উপর দিয়ে সে তার বেডিংটা ফেলে দিল। এই যে বেডিংটা সে নিরাপদ জায়গায় টিনের বেড়ার উপর দিয়ে ফেলে দিয়ে সে আসলো এখন অজু করার জন্য। এটা হচ্ছে 4:08। যে এখন সে অজু করতেছে। এখন গিয়ে আবার দেখবে যে বেডিংটা যে ফেলেছে এখনই যাওয়া যায় কিনা ওই পাশে বা বাহিরে। অর্থাৎ টিনের বেড়া টপকিয়ে সে গিয়েছে, ওখানে কয়েকটা কাঠ রেখে কাঠের উপর পাড়া দিয়ে উপরের গ্রিল ধরে সে সকালে এটা পালিয়েছে। তখন আবার দেখে আসলো যে তার ঘুমানোর যে বিছানাটা ঠিকঠাক মতো আছে কিনা। এখন সে ক্লাসে চলে গিয়েছে। ক্লাসে চলে যাওয়ার পরে সকালবেলা যখন 7:30টায় নাস্তার ছুটি হয়, ওই সময় তার মা আসে, তার মার সাথে সাক্ষাৎ হয়। মা নাস্তা দিয়ে যায়। তার মা বাসা থেকে চলে যায়, আর সাথে সাথে সে পলানোর জন্য এই যে সাথে সাদা জামা এই ছেলেটাকে বাউ করে। এখন তারা যাচ্ছে ওই দিকে। এই ছেলেটা এখানে দাঁড়ায় তাকে পাহারা দিবে। এই সে চলে গেল, আর সাদা জামা পরাটা ওখানে দাঁড়িয়ে থেকে পাহারা দেওয়া শুরু করলো। অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বলতেছে, হয়তো কি করবে, কি প্ল্যানিং। তো এই ছেলেটা প্রথমে এটা বলতে চায় নাই। প্রথমে বলছে যে ছেলেটা পাহারাদারে করেছে এই ছেলেটাই যখন সে নিরাপদে বাহিরে বের হয়ে গিয়েছে, তখন গিয়ে সে ওস্তাদকে জানাইছে যে অমুকে তো পলাই গেছে, আমি দেখছি পলাইতে, এতটুকু। কিন্তু সে যে পাহারাদারি করছে এটা সে বলে নাই। সে যে তাকে পলানোর জন্য সাহায্য করছে এটা বলে নাই। এটা হচ্ছে যখন ক্লাস 8টায় ক্লাস শুরু হয়, ক্লাস যখন শুরু হয় তখন বলছে। হয়তো ক্লাসের 5-6 মিনিট পরে বলছে। তো সাথে সাথেই হুজুর আবার লোক পাঠাইছে যে দেখতো দেখি কোন দিক দিয়ে পালাইছে বা সে এখনো আছে কিনা। একটু পরেই যখন সে এখানে চলে যাবে, এখন তো ওই সকাল 7:49 দেখা যাচ্ছে ঘড়িতে। মোট কথা তার মা যখন 7:30টায় আসছে, নাস্তা দিয়েছে, সাথে সাথেই সে পলায়ন করেছে। ওই যে ছেলেটা পাহারাদারি করেছে সে একটু ওদিকে গেল। এই যে এখন সে চলে আসবে, তার যে প্লেটটা রেখেছিল অজুখানা ওটা নিয়ে সে ক্লাসে চলে যাবে। সে ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে সে এই যে 8:08 দিকে, হয়তো 8:05 দিকে ওস্তাদকে বলেছে, ওস্তাদ এই ছাত্রদেরকে আরেকটা ছেলেকে পাঠিয়েছে দেখার জন্য। একটু পরে ওস্তাদও আসবে, তার যে ওস্তাদ সেও আসবে খোঁজ নেওয়ার জন্য যে কোন দিক দিয়ে পালিয়েছে। এখন হচ্ছে 8:09। ওস্তাদ যখন 8টার সময় হাজিরা ডেকেছে,
না পাইনি, তখন ওই যে ছেলেটা সাহায্য করছে পলায়নের জন্য সে বলছে যে আমি দেখছি পলায়ন করতে। এই যে 8টা 9, এই 8টা 9-এর পরেই যখন ওস্তাদ এসে দেখছে যে সে পলায়ন করছে, তো সাথে সাথে ওস্তাদ যখন 8টা 15-র দিকে এখান থেকে দেখে গিয়ে আমাকে জানিয়েছে যে হুজুর ওই ছাত্রটা পলাইছে। তো সাথে সাথে আমি বললাম যে ওর গার্জিয়ানকে ফোন দেন, সাথে সাথে ফোন দেওয়া হয়েছে। তো 7:30 বাজে তার মা দেখা করে গেল, আর সে পলায়ন করলো 7:49-এর দিকে। আর 8:15-র দিকে আমরা মাদ্রাসা কর্তৃপক্ষ যখন জানলাম সে পিছনের বেড়া টপকিয়ে, টিনের বেড়া টপকিয়ে রিস্ক নিয়ে সে যখন পলায়ন জানলাম, সাথে সাথে গার্জিয়ানকে জানানো হয়েছে। তো মাঝখানে আধা ঘন্টা বা 40 মিনিট সময় সর্বোচ্চ, কিন্তু এই 40 মিনিট সময়ের ভিতরে তার গার্জিয়ানের সন্দেহ হয়তো আমরা ওস্তাদরা তাকে কিছু করে মেরে ফেলেছি, গায়েব করে ফেলেছি। আমাদের সাথে তারা নানা রকম দুর্ব্যবহার, বিভিন্ন লোক নিয়ে এসে কাউকে যেতে না, কেউ যেন মাদ্রাসা থেকে বের না হয়। থানার প্রত্যেকের নাম, আমার নাম নিয়েছে, ঠিকানা নিয়েছে, কয়েকজন ছাত্রের নাম নিয়েছে, ঠিকানা নিয়েছে, যারা তার বন্ধুবান্ধব, তার যে ওস্তাদ তার নাম নিয়েছে, ঠিকানা নিয়েছে, জিডি করবে, আমাদের বিরুদ্ধে মামলা দিবে। এরপরে পুলিশ নিয়ে আসছে, পুলিশ এসে আবার এই জায়গাগুলো দেখছে, তো ওই পুলিশে উল্টাপাল্টা কথা